মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান এবং হরমুজে নৌ অবরোধের মধ্যেও চীন সরাসরি ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা থেকে বিরত রয়েছে। বেইজিংয়ের এই নীরবতা আন্তর্জাতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। তবে ইরান যুদ্ধে বেইজিংয়ের এতদিনের লিপসিং সার্ভিসকে বেইজিংয়ের সুচিন্তিত ও হিসাবি কূটনীতির প্রমাণ বলে মন্তব্য করেছেন চীন বিষয়ক বিশ্লেষক ড্রু থম্পসন। ওয়াল স্ট্রিট জার্নালে বুধবার তিনি এই মন্তব্য করেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক সাক্ষাৎকারে থম্পসন বলেন, বেইজিং হিসেব করে দেখেছে যে ট্রাম্পকে সমালোচনা করলে তাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ মার্কিন চীন সম্পর্কের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি আরও জানান, চীন বর্তমানে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটি স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম্পের বেইজিং সফরের কথা রয়েছে। বিশ্লেষণে দেখা যায়, চলতি 2026 সালের ইরান সংকটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান, ইরানি নেতৃত্বের বিরুদ্ধে চাপ এবং হরমুজ প্রণালীতে নৌ অবরোধের পর চীন শুধুমাত্র গভীর উদ্বেগ প্রকাশ করে এবং যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। তবে তারা ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি তীব্র ভাষায় আক্রমণ করেনি, যা আন্তর্জাতিক মহলে লক্ষণীয় হয়েছে। বিশ্লেষকদের মতে চীনের এই অবস্থানের পেছনে কয়েকটি বাস্তব কারণ রয়েছে। প্রথমত, চীন মার্কিন বাণিজ্য, প্রযুক্তি ও অন্যান্য ক্ষেত্রে সংঘাত এড়ানোই বেইজিংয়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। ইরান ইস্যুতে ট্রাম্পকে আক্রমণ করলে এসব ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এছাড়া যদিও ইরান চীনের তেল আমদানির একটি গুরুত্বপূর্ণ উৎস, যা অন্তত প্রায় 13%, কিন্তু তেলের স্বার্থ একাই বেইজিংকে ইরানের পক্ষে ঝুঁকি নিতে প্ররোচনা করবে না। কারণ মার্কিন আক্রমণের প্রথম মিনিটেই ইরানের সর্বোচ্চ নেতা সহ প্রথম সারির অনেকেই নিহত হন। তাই চীন শঙ্কা করেছিল যে ইরানের পরবর্তী নেতৃত্ব কিভাবে আসে, কারণ চীন ভবিষ্যতে ইরানি সরকারের সঙ্গেই সম্পর্ক রক্ষা করতে চায়। এছাড়া গালফ দেশগুলোর সঙ্গে ভারসাম্য রক্ষার ব্যাপার রয়েছে। চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখছে, যা ইরানের বিরোধী। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার শান্তি ও স্থিতিশীলতা এবং সংলাপের মাধ্যমে সমাধান এর ওপর জোর দিয়েছে। তারা হরমুজ প্রণালীকে স্থিতিশীল, নিরাপদ ও অবাধ রাখার আহ্বান জানিয়েছে, কারণ এই পথ দিয়ে চীনের তেল আমদানির একটি বড় অংশ যায়। বিশ্লেষকরা বলছেন, চীন এই সংকটকে নিজেদের জন্য সুযোগ হিসেবেও দেখছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে জড়িয়ে পড়লে চীন নিজেকে একটি স্থিতিশীল শক্তি হিসেবে উপস্থাপন করতে পারে এবং বিশ্বব্যাপী প্রভাব বাড়াতে পারে। একই সঙ্গে তারা ট্রাম্পের সঙ্গে আসন্ন সম্মেলনের আগে সম্পর্ক উন্নয়নের সুযোগ খুঁজছে। তবে চীন পুরোপুরি নিরপেক্ষ নয়। তারা ইরানের সঙ্গে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত রেখেছে এবং কখনো কখনো যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপের সমালোচনা করেছে। এছাড়া গুঞ্জন আছে, চীন প্রকাশ্যে ট্রাম্পের কঠোর সমালোচনা না করলেও গোপনে ইরানকে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে, যা ইতোমধ্যে মার্কিন মহলে উঠে এসেছে। তবে ইরান যুদ্ধ এখন এমন এক পর্যায়ে রয়েছে যার ফলে চীনের কাছে অনেক কিছুই পরিষ্কার। তাই দ্রুতই বেইজিংয়ের অবস্থানের দৃশ্যমান পরিবর্তন আসার পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।